হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে করেছি আমের টক ঝাল আচার। এটা কাঁচা আমের একটা টক ঝাল আচার তৈরি করেছি। এর আগে আমার ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু এটা একটু অন্য ধরনের আচার। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর এটা আমরা তৈরি করে রোদে যদি দিয়ে রাখেন তো 1 মাস পর্যন্ত ভালো থাকবে। কীভাবে করেছি সেটাই শেয়ার করবো, তো ভিডিওটা দেখে নিয়ে যাক। তো আমি একটা আম নিয়ে নিয়েছি। তো তার আগে একটা বাটিতে আমি নিয়ে নেবো কিছুটা জল, আর তাতে দেবো হলুদের গুঁড়ো 1 টিস্পুনের মতো। জলের সাথে হলুদের গুঁড়োটা মিশিয়ে নেব, যাতে করে আমটা কেটে এই জলটার মধ্যে দিলে আমটা কালো যে দাগ হয় কাটার পর সেটা হবে না। সেই জন্য আমি এই হলুদের জলটা তৈরি করে রেখেছি। তো এবার আমগুলোকে খুব ছোটো ছোটো করে কেটে নেব। তো আমগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। আঁটি যেটা আমে সেটা আমি বাদ দিয়ে দেবো, ওটা দেবো না আচারে। তো এরপরে এটা সমস্ত আমগুলোকে এই হলুদ জলের মধ্যে রেখে দেবো 2 থেকে 3 মিনিট, যাতে করে আমের মধ্যে যে কালো যে দাগটা সেটা না হয় কাটার পর। তো এটা ভিজিয়ে রেখে দেবো। তো আমি ভিজিয়ে রেখে তারপর জলটা পুরোপুরি ঝরিয়ে নিয়েছি। দিয়ে এরপর এতে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দেবো লবণ। দিয়ে ভালো করে মাখিয়ে রেখে নেবো, যাতে করে লবণ আর হলুদটা আমের মধ্যে যায়। লবণটা একটু বেশি পরিমাণ দিতে হবে, কারণ আচারে লবণের পরিমাণ একটু বেশিই লাগে। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে তাতে দিয়ে দেবো কিছু মশলা। যেমন আমি এখানে সাদা সর্ষে ইউজ করছি 3 চামচের মতন। দেবো 1 চামচ মেথি। মেথিটা একটু কম দেবো, কারণ মেথিটা একটু বেশি দিলে তেতো লাগে। তো মেথি 1 চামচ দিয়েছি। আর দেবো এখানে মৌরি 2 চামচের মতন। 1 চামচ দিয়েছি গোটা জিরে। আর এখানে লঙ্কা দিয়েছি 6-7টার মতন। দিয়ে এগুলোকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। তো এইভাবে ভাজা হয়ে গেছে। তো এইভাবে গ্যাস অফ করে এটাকে একটা অন্য পাত্রে সরিয়ে রাখবো। তো এটাকে ঠান্ডা হতে দেবো, তারপর এটা আমি পাউডার করব। তো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ ওই কড়াইয়ে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো, কেন আচার সর্ষের তেলেই ভালো হয়। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে দেব 1 চামচের মতো কালো জিরে। দিয়ে এটাকে 1 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো যে আমগুলো রেখেছি নুন হলুদ মাখিয়ে, সেই আমগুলোকে দিয়ে হাই ফ্লেমে 1-2 মিনিট আমি ভালো করে আমগুলোকে ভাজবো। আমগুলো যতক্ষণ ভাজছে ততক্ষণ ওই জিরে সর্ষে বা লঙ্কার যেটা ড্রাই রোস্ট করছি সেটাকে পাউডার করে নেবো। তো এটাকে একদম ফাইন পাউডার হবে না, একটু মানে দরদরে টাইপের যেমন থাকবে সেরকম, এমনি গোটা গোটা টাইপের একটু পাউডার করতে হবে। খুব ফাইন পাউডার আচারে ভালো লাগে না। তো অন্যদিকে আমগুলো ভাজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এরপর এতে দিয়ে দেবো ওই পাউডারটা যেটা সেটা দিয়ে দেবো। আর দেবো এতে আমি গুড়। আচারটা আমি চাইলে চিনিও তৈরি করতে পারেন, কিন্তু আমি এখানে গুড় দিয়েছি, গুড়ের আচার। তো এখানে আমি 1 কাপ গুড় দিয়েছি। দিয়ে এরপর এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে আচারটাকে তৈরি করতে হবে। এরপর আমের থেকে জল বেরাবে। এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি, আমের যে জলটা সেটাতেই আচারটা তৈরি হবে। তারপর এটাকে রোদে দিতে হবে।
তো এখন দেখতে পাচ্ছেন আম থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এখানে কিন্তু কোনো জল ইউজ করবেন না, তবে দেখবেন আচারটা অনেক দিন পর্যন্ত ঠিকও থাকবে আর খেতেও খুবই টেস্টি হবে। তো এইভাবে আচারটা আমার তৈরি হয়ে গেছে। এর থেকে আর মানে জলটা কমাবো না, বাদ বাকিটা রোদের আছে এটা অনেকটা কমে যাবে। তো এটা একটা আমি কাঁচের শিশিতে ভরে আমি 4-5 দিন খুব ভালো করে রোদ দেবো, কেন এখন গ্রীষ্মকাল পড়ে যাচ্ছে, রোদটাও দিচ্ছে, তো এই রোদে এই আচারটাকে তৈরি হতে দেবো। তাহলে এইভাবে আপনারা আমের আচারটা তৈরি করতে পারেন। তো আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।